মন প্রকৌশল, স্বপ্ন অনুপ্রেরণা আর জীবন গড়ার ফর্মুলা। রাগিব হাসান। ইয়েস অ্যান্ড শিক্ষক.com-এর পক্ষ থেকে গুগলের রাইজ পুরস্কার গ্রহণ করতে 2013 সালের গ্রীষ্মে গিয়েছিলাম লন্ডনে। 18টি দেশের জ্ঞানভিত্তিক প্রজেক্টকে এই পুরস্কার দেওয়ার পাশাপাশি গুগল আমাদের দুদিন ধরে নানা রকমের দিয়েছিল ট্রেনিং। তার মধ্যে একটা সেশন ছিল কিভাবে একটা টিম বা কার্যকর দল হিসাবে করা যায়, ব্রেন স্টর্মিং বের করা যায় দারুণ সব আইডিয়া। এক কাজের ওপর যখন অন্যজনের দল একসাথে কাজ করতে যায়, শুরুতেই সেই সমস্যাটা হয়, তা হলো নানা মুনির নানা মত। কেউ বলে এইভাবে করতে হবে, আবার অন্য কেউ বলে ওইভাবে। বসের ভয়ে হয়তোবা অন্য কথাই বলে না, খালি সায় দিয়ে যায়। কিন্তু টিম স্পিরিট, সবার মাঝে সম্পর্ক আর ভালো ব্রেইন স্টর্মিং এর জন্য এইটা একেবারেই খারাপ একটা ব্যাপার। দলগতভাবে কোনো সমস্যার সমাধান করতে হলে তাই যেটা কার্যকর সেটা হলো ইয়েস অ্যান্ড টেকনিক। গুগলের ট্রেনিং টিম আমাদেরকে এভাবে শিখিয়েছিলেন। টেকনিকটা খুব সহজ। ব্রেনস্টর্মিং বা মাথা ঘামিয়ে আইডিয়া বের করার মিটিংয়ে সবাই কিছু না কিছু বলবে, কিন্তু কেউ কোনো আইডিয়া দিলে পরের জন সেটাকে নাকচ করে দিতে পারবে না সরাসরি। নো, বাট এই শব্দগুলো একেবারেই নিষিদ্ধ। তার বদলে পরের জনকে বলতে হবে ইয়েস অর অ্যান্ড। ঠিক আছে। এর পাশাপাশি আমরা এই রকম উদাহরণ দেই। ধরা যাক ভালো ফল কোনটা তা নিয়ে আলোচনা হচ্ছে। দবির, আম খেতে খুব মজা। ছবির, ইয়েস অ্যান্ড জাম খেতেও খুব মজা। কবির, ইয়েস অ্যান্ড কাঁঠাল খেতেও খুব মজা। এভাবে আলোচনা করলে একসময় ভালো ফলাফলের তালিকা বেরোবে। কিন্তু ধরুন ছবির যদি বলতো, ধুর, আম একটা ফল হলো, ফলের রাজা জাম, আর কবির বলতো, তাহলে দুইটাই বেককল, কাঁঠাল হলো আসল ফল। তাহলে কি টিম হিসাবে ছবিরের ভবিষ্যৎ খুব ভালো হবে? আপাত দৃষ্টিতে এই ব্যাপারটা অনেকে কমেডির মতো শোনালেও টিম স্পিরিট গড়তে খুব স্ট্র্যাটেজির কাজ। কারণ আপনি আপনার টিমমেটকে করছেন সম্মান, আর তার পাশাপাশি নিজের মতটাও জানাচ্ছেন। কেবল কাজেও নয়, পড়াশোনা, জীবনে সবখানেই এই টেকনিকটা কাজে লাগবে। আর দেরি কেন? আজ থেকে কিন্তু না, তবে, হবে না এসব বলা বাদ দিন, বরং পজিটিভ বলুন। হ্যাঁ, অবশ্যই, বিলক্ষণ, আলবৎ, ইয়েস অ্যান্ড